হ্যালো বন্ধুরা, আমি স্বাতি আর আপনাদের সকলকে সুস্বাতির ওপেন উইন্ডো চ্যানেলে স্বাগত। আপনারাও বাড়িতে দোকানের মতো নরম স্মুথ পনির খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন বাড়িতে এইভাবেই পনির তৈরি করতে। দেখাবো দই বড়াতে ইউজ করা তেঁতুলের একটা স্পেশাল চাটনি। আর এই ভিডিওটাতে আমি যেভাবে দই লস্যি বানিয়ে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তবে এই শীতকালে একটু ঝালঝাল মটরশুঁটির পুর ভরে গরম গরম কচুরি আর আলুর দম যদি বাড়িতে হয় তাহলে ব্যাপারটা মন্দ হয় না। এই ভিডিওতে আমি আপনাদের সাথে অথেন্টিক চিকেন মোমো উইথ মোমো স্যুপ রেসিপিটা শেয়ার করব। চটপটা কোনো স্ন্যাক্সের রেসিপিতে আলাদাই একটা মাত্রা এনে দেয় এই মশলা। চাট মশলা, আমচুর এগুলো না থাকার অভাব কিন্তু সহজেই পূরণ করতে পারে এই মশলার মিল। সারা বছরই তো আমরা আলুর সিঙ্গারাই খেয়ে থাকি, তাই এই শীতকালে কয়েকদিন যদি ফুলকপির সিঙ্গারা হয় তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না, তাই না? বন্ধুরা, রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে চিড়ের পোলাও বানান এবং ব্রেকফাস্ট বা ইভিনিংয়ে বাড়ির সদস্যদের সার্ভ করুন। এই শীতে খুবই ভালো লাগবে। আর আপনারাও বাড়িতে তৈরি করুন নরম তুলতুলে এই সুস্বাদু পারফেক্ট ছানার ডালনা। বন্ধুরা, এই বৃষ্টির দিনে দুপুরে ভাতের সাথে গরম গরম মাছের ডিমের বড়া হলে ব্যাপারটা মন্দ হয় না। এইবার ডিমের পুরো গ্রেভিটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। প্লিজ বাড়িতে একবার ট্রাই করুন। অন্যরা আপনাকে যে যাই বলুক না কেন, কোনো ফেমাস হোটেল বা রেস্টুরেন্ট কখনোই তাদের বিরিয়ানি মশলা সিক্রেটটা রিভিল করে না, তাই গুজবে কান দেবেন না। আর আমি এই ভিডিওতে আমার নিজের তৈরি বিরিয়ানি মশলার রেসিপিটা দেখাবো, যেটা আমি বিভিন্ন রান্নার বই, কুকিং ব্লগ ও অনেকবার নিজে বাড়িতে ট্রাই করার পরে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, যেটা তাদের থেকে এই কলকাতা বিরিয়ানিকে আলাদা করে তোলে। একদম ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে এবং গন্ধ বের হয়েছে দুর্দান্ত। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বিরিয়ানি বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। এই লাউ চিংড়ি রেসিপিটা প্রতি বাঙালির ঘরেই মা ঠাকুমারা করে থাকেন। সিদ্ধ হওয়ার পর নির্ভর করবে লাউটা কতটা নরম ছিল। এই মোরগ পোলাওয়ের রেসিপিটা বাংলাদেশের প্রথম সারির কয়েকটা রেসিপির মধ্যে একটি। আর বলতে দ্বিধা নেই যে এটা আমারও অন্যতম ফেভারিট একটা ডিশ। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চিকেন ঘি রোস্ট ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাইলে বানানো হয়, তবে আমি বাঙালি স্টাইলে করার চেষ্টা করেছি, তাই কিছুটা ঢাকায় ঘি রোস্টের সঙ্গে মিল পেতে পারে। আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট এবং লাইক আমাদের আরো নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেবে। আমরা কিভাবে খুব সহজে শুধুমাত্র একটা কাঁচি ব্যবহার করে বাড়িতেই পাবদা মাছ কাটতে ও পরিষ্কার করতে পারি। এটা সমেত খেলে আপনাদের পেট খারাপ করতে পারে, তাই এই অংশটা বাদ দেওয়া মাস্ট। আর বন্ধুরা, এই পার্টটাই আপনাদের মাছ বিক্রেতারা মাছ কাটার সময় বাদ দিয়ে দেয় না। অনেক রিসার্চ এবং ট্রাই করার পর বাংলাদেশের বিখ্যাত ফুড রাইটার এবং কুক আলপনা হাবিবসের স্টাইলে এই ইলিশ পোলাও রেসিপিটা আমার অনবদ্য লেগেছে। তাই বন্ধুরা, রিকোয়েস্ট করবো রেসিপিটা একবার বাড়িতে বানান, আর বানিয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। স্পাইসগুলো অ্যারোমেটিক অয়েল রিলিজ করা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও টাইম নিয়ে কষে আরও কালারটা ডার্ক করতে পারেন। মাটন কষা রেডি হয়ে গেছে। আপনারা হয়তো জানলে অবাক হবেন, এই রাজকীয় ডিশটা সৃষ্টি হয়েছিল মুঘল সম্রাট আকবরের আমল। উপর থেকে গার্নিশের জন্য ভাজা কাজু আর বেদানা ছড়িয়ে দিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখুন, আর আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আজকে আমি ঠাকুরবাড়ির স্টাইলে রুই পোস্তটা বানাবো। এই রেসিপিটা পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্নার বই থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। পোস্তর সঙ্গে রসুন ও কারি পাতার কম্বিনেশন যে এত সুন্দর হতে পারে সেটা একবার না খেলে কিন্তু বোঝা যাবে না। তাই বন্ধুরা, রিকোয়েস্ট করব বাড়িতে এই রেসিপিটা অ্যাটলিস্ট একবার বানান। আজকে আমি বানাবো শাসনি মাছি। এটা একটা পার্সিয়ান ফিশ কারি, আর এটা আমি বানাবো পমফ্রেট মাছ দিয়ে। তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে বাড়িতে ইলিশ পাতুরি বানাই। এই ইলিশ পাতুরির রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। কিছুটা জ্বলন্ত কাঠ কয়লা অ্যাড করছি, উপর থেকে কিছুটা ঘি অ্যাড করলাম, আর দিচ্ছি দুটো লবঙ্গ। এবার দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। গরম গরম সাদা ভাতের সাথে সার্ভ করুন। কিন্তু আজকে আমি খয়রা মাছের পাতুরি বানাবো, আর এখানে আমি কলা পাতার বদলে ব্যবহার করব লাউ পাতা। এই রেসিপিতে লাউ পাতা ব্যবহারের কারণ আমরা এই পাতুরিটা মাছের সাথে লাউ পাতাটাও খেতে পারবো। ওটিজি ছাড়াই আমরা কিভাবে বাড়িতে কেক বানাতে পারি। আর এই পাম কেকটা হবে পুরোপুরি ডিম ছাড়া।
বন্ধুরা, এই শ্রীখন্ড রেসিপিটা বেসিক্যালি ইন্ডিয়ার ওয়েস্টার্ন পার্ট থেকে এসেছে। এই ডিশটা মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, রাজস্থানে খুবই ফেমাস। আজকে আমি এই শ্রীখন্ড বানাবো আম দিয়ে, সেই জন্য এটার নাম ম্যাঙ্গো শ্রীখন্ড বা আম্রখন্ড। আর নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা আর সাপোর্টের জন্য। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন।